আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি মসজিদ, যেটা অসম্ভব রকম সুন্দর, অত্যাধুনিক কারুকার্যে তৈরি, প্রায় 200 বছর পূর্বের একটি মসজিদ, যেটি দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। আজকে এরকম একটা মসজিদের কাছেই আমরা চলে আসছি। তো আজকে এটার পুরো ডিটেলস এমনকি ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ব্যাখ্যা করে জানানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যাত্রা শুরু কদমতলী বাস স্ট্যান্ড থেকে। কদমতলী বাস স্ট্যান্ডে এসে প্রথমেই আমরা একটি অটোরিকশা নিলাম, যা হাসনাবাদ সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে, যার ভাড়া ছিল 50 টাকা। দেন হাসনাবাদ সিএনজি স্ট্যান্ড এসে এখান থেকে একেবারে সরাসরি আমরা মসজিদের সামনে যাওয়ার জন্য একটি অটোরিকশা নিলাম মাত্র 30 টাকায়। দেন ওই মামা আমাদের একেবারে মসজিদের গেটে নিয়ে আসলো। আজ জুমার দিন, তাই শুরুতেই আমরা ওযু করে রেডি হয়ে নেই, দেন মসজিদে প্রবেশ করি। এরপরে দেখা যাচ্ছে যে মসজিদে মুসল্লিরা আসছে আর ইমাম সাহেব কথা বলতেছেন। আমরা শুনলাম আলোচনা, দেন ইমাম সাহেব খুতবা বললেন, আর আমরা শুনতে শুনতে একবারে মসজিদটা পরিপূর্ণ হয়ে গেল। একবার গেছি, উমরায় গেছি, হজে গেছি, মন চাই আবার যেতে, আবার সেই আকাশ শেষ। সেই বাইতুল্লাহর কি নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে দেখেন, নামাজ শেষে কত মুসল্লি, মাশাআল্লাহ, এত মুসল্লি এই মসজিদে নামাজ পড়েন জুমার দিন, বা এরপরও সচরাচর যারা এখানে থাকেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আর এই যে দেখেন পরিবেশটা, এর মসজিদের সাইডের পরিবেশটা কত সুন্দর, গাছ লাগানো, একবারে ছায়া আছে। আর সাইডে চাইলে যদি আরো মানুষ হয়, এখানে নামাজ পড়তে পারেন। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিতি ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটির নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দৌহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই যে এটা হচ্ছে একটা, আমরা যেহেতু ভিতর থেকে দেখাতে পারতেছি না, এটা না দেখানোর কারণ হচ্ছে ওইটা তালা মারা। এটা একটা গ্রন্থাগার, আর এই গ্রন্থাগার দেখেন আগেকার যে কারুকার্যতা, মানে এই যে জানালা সিস্টেমটা দেখেন কত সুন্দর। এই যে এটা কিন্তু একেবারে বাহিরের হাওয়াটা যেটা, সেটা ভিতরে যাওয়ার যে একটা সিস্টেম, সেটা করে দিছে। এই ভিতরে কত সুন্দর লাইটিং হচ্ছে, বা অনেক সুন্দর, যেহেতু জায়গাটা কম ছিল ওখানে, আর যার জন্যই নতুন একটা মসজিদ পাশে তৈরি করছে। আর দেখেন এই যে এটা অটোমেটিক এরকম করে সুন্দর করে ঘোরানো যায়। এই যে দেখছেন কত সুন্দর একবারে, যে এই দেখেন ভিতরের ডিজাইনটা আমি কিছুটা জানালার ফাঁকাতে দেখাতে পারতেছি, হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি এটা জানি না। দেখেন এটা হচ্ছে ভিতরের যে সাইডটা, সেটা অনেক সুন্দর। এটা যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল।
মসজিদটির মাঝখানে রয়েছে দুটি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12 খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে অজুখানা। এখানে অজু করার ব্যবস্থা আছে, খুব সুন্দর এই পরিবেশটাও। আর এই যে মসজিদের পাশেই দেখেন কিছু খেজুর গাছ লাগানো আছে, এখন ছোট ছোট আছে এখনো, তাই দেখতে খুবই সুন্দর লাগছিল। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি মসজিদ শেয়ার করতে যাচ্ছি যেটার চারিদিকেই একেবারে খোলা থাকে। তো আপনারা এরকম মসজিদ আগে দেখছেন কিনা আমি জানি না, তবে আজকে আপনাদের এইরকমই একটা মসজিদ দেখাবো যা অত্যাধুনিক। এই যে দেখেন, এখানে এই যে সামনের যে জায়গাটা, এটা পানির ফোয়ারা দেয়া, মানে পুরোটাই এটার 3 দিকেই মেবি পানির ফোয়ারা, হ্যাঁ 3 দিকেই পানির ফোয়ারা আছে। আর এই যে কাচের দেয়াল তৈরি করছে, যেমন এটা পুরোটা খুলে দেওয়া যায়, এই যে খোলা আছে এটা, এরকম করে প্রত্যেকটা এই খোলা যায়। দেখেন এই যে এই সাইড থেকে, মানে এই পাশ থেকে যদি আপনারা তাকান, এই পাশ থেকে যদি তাকান তাহলে একবার ওই প্রান্ত পর্যন্ত দেখা যাবে। একমাত্র সামনের যে পার্টটা আছে সেখানেই আপনার ওই পর্দা দিয়ে রাখছে, কিন্তু এছাড়া প্রত্যেকটা জায়গায়, মানে একেবারে প্রত্যেকটা মসজিদের যে 4টা দিকেই খোলা আছে এখানে। আর মসজিদে প্রায় আজকে যেহেতু জুমার দিন ছিল, আমরা নামাজের সময় ছিলাম, প্রায় 2000-এর মতো মুসল্লি হয়। আর এখানে মোটামুটি ভালো একটা জায়গা আছে। এই যে পরিবেশটা পুরো গাছের দ্বারা, প্রাকৃতিক পরিবেশ দ্বারা পুরোটাই সাজানো আছে। এই যে দেখেন, চারিদিক থেকে একবারে প্রাকৃতিক পরিবেশে সাজানো। আর এই সাইডেও কিছুটা, যেহেতু মসজিদের বাইরে জুমার দিন একটু বেশি মানুষ হয়, সেজন্য এখানে তাম্বুরা দিয়ে আবার নতুন করে জায়গাটা বৃদ্ধি করে নিছে। এই যে এর সাইডে দেখেন কত সুন্দর, যেমন করা আছে, এই যে আয়নাগুলো, এটা খোলা যায়। ভাই একটা খুলে দেখান তো, এমনিতে আটকায় না। এই যে একটু চাপা, ওইদিকে চাপান যায় কিনা দেখেন, শক্ত নাকি কিছু লাগানো। এই যে ভিতর সাইড, জি জি জি, এই যে দেখেন চারিদিকে আয়নার দেয়া করা, প্রত্যেকটা এই দেয়ালটা এমন ভাবে করেছে যে চারিদিকে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা দেখা যায়। বাট এটার ভিতরে মসজিদে কিন্তু কোনো ধরনের এসি নাই, যার জন্য মোটামুটি একটু গরম আছে, তাও প্রাকৃতিক ভাবে যেটা হয় খুবই ভালো। আপনারা আসলে দেখতে পারবেন। এই দেখেন কপাটগুলো খুলেন তো ভাই, একটু খুলে দেখেন। এই যে দেখেন, একবারে পুরোটা খুলে দেওয়া যায়, এরকম চারিদিকেই আপনার খোলা যায়, পুরোটা ফাঁকা করা যায়। যে মসজিদের 4টা দিকে এরকম করে ফাঁকা করে রাখা যায়, মানে বাহিরের যে বাতাস সেটা ভিতরে প্রবেশ করতে পারে অটোমেটিক্যালি। এই হচ্ছে মসজিদের একটা সাইড। এই সাইডে দেখেন, এই সাইডে একটু বাতাস প্রবেশ করে, এই জন্য সবটা যে কাচের দেয়ালগুলো আছে, মানে দরজা সিস্টেম করেছে, সেগুলো পুরোটাই খুলে দেওয়া আছে। এই যে এখন এখান থেকে এই সাইড থেকে যেহেতু বাতাস ঢুকে, কারণ দক্ষিণ সাইডে এটা, আর পশ্চিম সাইডে এখন দেয়া আছে, পর্দা দেওয়া আছে, আপনাদেরকে ওইটাও দেখাবো আমি। এই সাইডে কিছু গাছপালাও আছে, এই যে বাতাস আছে, কিন্তু তাও মুসল্লিরা অনেকেই বলতেছে যে মোটামুটি এখানে ভালো গরম, যেহেতু ভিতরে কোনো ধরনের এসি নেই, এখন একটু গরমের পরিমাণটাও বেশি, সেজন্য মোটামুটি অনেকেই বলতেছে গরম। আমি তুলনামূলকভাবে দেখলাম যে এসি ছাড়া এখানে যে পরিমাণ মোটামুটি ঠান্ডা যা আছে তাতে চলে, কিন্তু এখন একটু অতিরিক্ত গরম হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া স্বাভাবিক যদি থাকে সবসময়, তাহলে যেই গরম আছে এতে চলে। এই দেখেন, আমার যে একবারে গেটের কাছে আছে, এটা যেদিকে নাড়ায় আপনারা আটকা দিতে পারবেন চাইলেই। এই যে অটোমেটিকলি জায়গা আসতে একটু দিলেই, কিন্তু এটার চারিদিকটাই এরকম করে দেয়া আছে। আমরা একটু মসজিদের ভিতরে সাইডটা যদি দেখাই, এই যে এখানে একটা মসজিদের মাঝ বরাবর একটা ডিম্বাকৃতি আছে, এই যে বরাবর এটা, কিন্তু এই যে ফাঁকা সাদা যেগুলো দেখতেছেন এখানে কিন্তু ফাঁকা আছে। এই যে উপরের ছাদটা, সেটা কয়েকটা ভাগ করা, এখানে 1, 2, 3, 4, 5, 6টা ভাগ করে দেওয়া আছে। আর উপরে আয়না সিস্টেম করছে, যার জন্য আলো এটার মধ্যে প্রবেশ করে। আর এই যে দেখেন মসজিদের কত সুন্দর একটা ডিজাইন করছে তারা, অত্যাধুনিক একটা ডিজাইন। এই যে আধুনিকতার ছোঁয়া সবটা এখানে আছে, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের এসি প্রয়োগ করা হয় না, জাস্ট ফ্যান আর বাইরের প্রাকৃতিক যে বাতাস সেটা দ্বারাই এটা পরিচালিত হয়, বলতে সবাই এটা উপভোগ করে। এই যে দেখেন, এই হচ্ছে মেহরাব। আমরা একটু দূর থেকে মেহরাবটা যদি দেখাই, এই হচ্ছে মেহরাব। এই যে দেখেন, এটা হচ্ছে মসজিদের যে পশ্চিম সাইড ছিল সেটা,
যেখানে কিছু পর্দা দ্বারা এই কাজটারে একটু ঢেকে দেওয়া হয়েছে যাতে রোদ্দুরটা ভিতরে প্রবেশ না করে সেই জন্য। আর এই হচ্ছে মেহরাব। আর এই মসজিদটি 2021 সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।